আল্লাহর দেয়া চতুর্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। আদম আলাইহিস সালামের দুই সন্তান হাবিল ও কাবিলের কুরবানির পর থেকে শুরু করে হযরত ঈসা আলাইহিস সালাম কুরবানি করেছেন, হযরত নূহ আলাইহিস সালাম কুরবানি করেছেন, হযরত ইয়াকুব আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম কুরবানি করেছেন এবং ইব্রাহিম আলাইহিস সালামও কুরবানি করেছেন, তার পুত্র ইসমাঈল আলাইহিস সালামও কুরবানি করেছেন। এই যে কুরবানিটা চালু হলো তারপর থেকে কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই কুরবানিকে আর বন্ধ সিস্টেম করে দেন নাই। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলেন যে ওয়ালিকুল্লি উম্মাতিন জাআলনা মানসাকান লিয়াযকুরু ইসমাল্লাহি আলা মা রাযাকাহুম মিন বাহিমাতিল আনআম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি দিয়েছি, প্রত্যেক উম্মতের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আল্লাহর দেয়া চতুর্পদ জন্তু জবাই করার সময় আল্লাহর নাম উচ্চারণ করে। এই জায়গা থেকে যে জিনিসটা বোঝা যাচ্ছে যে আল্লাহ রাব্বুল আলামিন যে চতুর্পদ জন্তু আমাদেরকে দিয়েছেন কুরবানির জন্য, এই কুরবানির জন্তু জবাই করার সময় অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিনের নাম ব্যতীত যদি কোনো পশু জবাই করা হয় তাহলে মুসলমানদের জন্য ওই পশুর গোশত খাওয়া হারাম, গোশত খাওয়া যাবে না। এই জন্য প্রতিটা জবাই, প্রতিটা মুসলমানের জন্য যে কোনো জন্তু যদি আমরা জবাই করি তাহলে অবশ্যই আল্লাহর নাম নিতে হবে। কেননা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে আমি প্রত্যেক উম্মতের জন্য কুরবানি নির্ধারণ করেছি যাতে তারা আমার দেয়া চতুর্পদ জন্তু জবাই করার সময় আমি আল্লাহর নাম নেয়। এই জন্য বোঝা গেল যে কুরবানির জন্তু যখন জবাই করা হবে তখন অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের নাম রেখেই কুরবানির জন্তু জবাই করতে হবে। সম্মানিত মুসলিম ভাইরা।